আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে শাহিন ইসলাম। আজকে আমরা চারটা বিষয় নিয়ে কথা বলবো। শুনেন, টু এর পরে নাউন বসে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, টু এর পরে আবার আইএনজি বসে এবং টু আবার অ্যাডভার্ব হিসেবে বসে। কখন কোনটা কি সেটা নিয়ে আজকে কথা বলবো। শোনেন, টু এর পরে নাউন কখন বসে? টু এর পরে নাউন বসে যখন টু একটা হচ্ছে প্রেপোজিশন। তার মানে হচ্ছে টু যদি প্রেপোজিশন হয়, আমি বলছি, আই রিপিট, টু যদি প্রেপোজিশন হয় তাহলে তারপরে কি বসবে? নাউন বসবে। একটা সহজ বাক্য বলি, শোনেন। একটা বাক্য যদি বলি, আই গো টু কলেজ, আই গো টু কলেজ। আবার যদি বলি, হি গোজ টু দ্য সাউথ, হি গোজ টু দ্য সাউথ। এই যে টু দুটাই প্রেপোজিশন, দুটাই কি বলেন তো? প্রেপোজিশন। আর যেহেতু প্রেপোজিশন, এরপরে কি বসেছে বলেন? নাউন বসেছে। ওকে, এইবার টু এর পরে বেস ফর্ম কখন বসে? টু এর পরে বেস ফর্ম বসে যখন টু একটা ইনফিনিটিভ মার্কার, ইনফিনিটিভ মার্কার। শোনেন, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে যদি ইনফিনিটিভ লাগে, অর্থাৎ টু যদি কি হয় বলেন? ইনফিনিটিভ মার্কার হয়। একটা বাক্য যদি বলি, উই ইট টু লিভ, আবার উই রিড টু লার্ন। তার মানে হচ্ছে উই রিড টু লার্ন। এই যে টু সেটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার, এই যে টু সেটা হচ্ছে কি বলেন? ইনফিনিটিভ মার্কার। আর ইনফিনিটিভ, টু লার্ন হচ্ছে ফুল ইনফিনিটিভ, টু লিভ হচ্ছে ফুল ইনফিনিটিভ। এখন এই যে টু লিভ যে ইনফিনিটিভ, এটা আপনি কি দেখে বুঝছেন? টু দেখে। তার মানে এটা ইনফিনিটিভ মার্কার। তার মানে টু এর পরে বেস ফর্ম যদি হয় তাহলে টুটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার, এটা কিন্তু প্রেপোজিশন না। টু এর পরে নাউন বসে যদি প্রেপোজিশন হয়, আর টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে যদি টুটা কি হয় বলেন? ইনফিনিটিভ মার্কার। এটা আমরা বুঝতে পেরেছি। এইবার টু এর পরে আইএনজি কখন বসে? যখন ওয়ার্ডস ডট ডট টু থাকে। তার মানে যখন টু এর সামনে কতগুলো নির্দিষ্ট ওয়ার্ডস থাকে, টু এর সামনে কতগুলো নির্দিষ্ট ওয়ার্ডস থাকে, তখন আবার কি বসে? টু এর পরে আইএনজি বসে। এটা আমরা যেমনে মনে রাখি, আমরা বলে থাকি এ বি সি ও এলপিজি, এটা দিয়ে মনে রাখি আমরা। এ বি সি ও এলপিজি। আমরা টু এর পরে যে আইএনজি বসে, এটা যে ওয়ার্ডসগুলোর পরে, সেটা আমরা মনে রাখি কেমনে বলেন তো? টু এর পরে এলপিজি। তার মানে শোনেন, এতে আমরা বলছি এডিক্টেড টু, তারপরে আমরা বলছি accustomed to, accustomed to, তারপরে আমরা বলছি admit to, admit to। বিতে বলছি be used to, সিতে বললাম committed to, সিতে আমরা কি বলছি বলেন? committed to, তারপরে confess to, confess to। তারপর ওতে বলছি object to, ওতে আমরা কি বলছি বলেন? অবজেক্ট টু। ডাবল ইউতে বলছি উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু। ওকে, তারপর এলতে যেটা আমরা বলছি লুক ফরওয়ার্ড টু। পিতে বলছি প্রায়র টু, তারপর আবার আমরা বলি প্রিফার টু। কি বলি বলেন? প্রিফার টু। ডাবল ইউতে বলি, আমরা বলি গেট ইউজ টু। কি বলছি বলেন? গেট ইউজ টু। তার মানে হচ্ছে টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসে যদি এই নির্দিষ্ট ওয়ার্ডসগুলো থাকে। শোনেন, এডিক্টেড টু, অ্যাকাস্টমড টু, অ্যাডমিট টু, বি ইউজ টু, কমিটেড টু, কনফেস টু। ওকে, তারপর বললাম অবজেক্ট টু, উইথ এ ভিউ টু, আবার উইথ এন আই টু হবে। তারপর লুক ফরওয়ার্ড টু, প্রায়র টু, তারপরে বলছি প্রিফার টু, গেট ইউজ টু। অসংখ্য পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসছে। তার মানে টু এর সামনে যদি এই ওয়ার্ডসগুলো থাকে, মানে এবিসি ও এলপিজি থাকে বা জিলাপি থাকে, তাহলে কি হবে বলেন? আইএনজি হবে। সর্বশেষ যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, টু এস এন অ্যাডভার্ব।
টু যদি অ্যাডভার্ব হয় তখন কখন বলেন তো? যখন টু অর্থ হচ্ছে কি বলেন তো? স্থান। আমরা বলছি টু অর্থ কি বলেন? স্থান। আমরা বলি বৌদ্ধ বা প্রায় বৌদ্ধ স্থান। শুনেন, টু যখন স্থান বোঝায় আমরা কি বলছি বলেন? টু যখন স্থান বোঝায় এটা বলছি বিশেষত কোনটা বলেন তো? বৌদ্ধ বা প্রায় বৌদ্ধ স্থান। সেক্ষেত্রে আমরা কি করি বলেন? টু হচ্ছে কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্ব। আমি যদি একটা বাক্য বলি, হি pulled the door, পরে বললাম টু বিহাইন্ড হিম। এই যে টু, এই টুটা হচ্ছে কি বলেন তো? অ্যাডভার্ব। এই টুটা কি মিন করছে বলেন? একটা স্থান মিন করছে। আবার আরেকটা বাক্য লিখলাম, হি ran to and fro। এখানে টুটা কি হবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। শিক্ষার্থীরা, আজকে আমরা চারটা বিষয় নিয়ে কথা বলেছি। টু কখন নাউন হয়, টু এর পরে কখন বেস ফর্ম বসে, টু এর পরে কখন আইএনজি বসে, এবং টু কখন অ্যাডভার্ব হয়। আমি বিশ্বাস করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।